জামাত আসলে দুর্নীতি কমবে, জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে, এটার সাথে সম্পৃক্ত কিন্তু নারী সমাজ না। কিন্তু এইগুলাকে ঢেকে রাখার জন্য যদি আপনি বলেন নারী বিদ্বেষী তো আমরা দেখি না, আসলে না দেখব। এই যে কথাগুলো বলতেছি, বলবে আমরা জামাত করি। নারী বিদ্বেষী বলবে কিভাবে? আপনার ধর্ষণের সেঞ্চুরি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছিল, তখন ক্ষমতায় ছিল কারা? আওয়ামী লীগ। জামাত তো ক্ষমতায় ছিল না, জামাত তো কখনোই ক্ষমতায় ছিল না। বাংলাদেশের গত 53-54 একজন নারী পুলিশের আইজিপি হন নাই, একজন নারী সেনা প্রধান হন নাই, একজন নারী প্রধান বিচারপতি হন নাই। ওই ক্ষমতায় তো জামাত ছিল না, সবাই প্রগতিশীল যারা ছিলেন তারাই। কই আলটিমেটলি তো সবাই নারীকেই দমিয়ে রেখেছে। এখন বলতে পারেন নারী পার্টিসিপেট করতে, আমি চিফ তো দেখি নাই যে কোনোটার চিফ হয়েছে। এবং আপনার এই মিডিয়ার প্রধানমন্ত্রী নারী, না দেশের প্রধানমন্ত্রী নারী, দেশের প্রধানমন্ত্রী নারী হয়েছে পৈতৃক সূত্রে, স্পিকারও তো হয়েছে নারী, পৈতৃক সূত্রে স্পিকার বানাইছি আমি, নারী বলে বানাইছি, মাঠ পর্যায় থেকে আসে নাই। আপনি প্রধানমন্ত্রী সেটা তো ভিন্ন কথা, ওটার আলাদা পর্ব। গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করে এসে কেউ প্রাইম মিনিস্টার হন নাই বাংলাদেশে। কিন্তু অ্যাডভোকেট অভয়নাথ রাজা কি মানে মেধা তালিকার কোন জায়গায় আসলে নারীরা নিজেদের মেধার ছাপ রাখতে পারেনি? আপনি যে কত মিডিয়া আছে, কয়টার সিইও আছে মেয়ে? অনেকেই আছে, যারা আছেন তারা দেখবেন হয় হাজবেন্ডের মালিক, নয় পিতা মালিক। সেটা আপনি দেখেন, এছাড়া দেখেন না। চাকরি সুবাদে গিয়া সিইও হইছে কয়টা পত্রিকার এডিটর আছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে নারীদের যোগ্যতা বিবেচনায় তারা ওই পোস্টে যাচ্ছে না? আমার বিবেচনা ওখানে না। আপনারা প্রশ্ন করছেন আমাকে জামাত নারী বিদ্বেষী, সেই জন্য আমি বলছি জামাত নারী বিদ্বেষী। জামাত তো ক্ষমতায় আসে নাই, কিন্তু 54 বছর তো প্রগতিশীল আমরা ক্ষমতায় ছিলাম, এখনো আছি।